জিহাদিদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে যাহা ইউনুস তাহাই এপারের মমতা। ওয়াকফ বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন? কেন লাভ জিহাদের বিরুদ্ধে আইন হবে না? কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না? কেন এনআরসি হবে না? কেন নাগরিক পঞ্জি তৈরি হবে না? কেন যোগীজি যা করছে, হেমন্তজি যা করেছে, ও মাতার সম্মান রক্ষা করেছে, হেমন্ত বিশ্ব শর্মা আমার বাংলায় কেন হবে না? কেন হবে না? কেন হবে না? হিন্দু অত্যাচার নিয়ে রানী রাসমণি অ্যাভিনিউ থেকে এইভাবে গর্জে উঠলেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। তিনি বললেন, ওপারে যা ইউনুস, এপারে তাহাই মমতা। ওপারের মতো এপারেও হিন্দুদের উপর হামলা। ফলাকাটা, গার্ডেন রিচ, শ্যামপুর, বেলডাঙ্গার মতো ঘটনা ঘটেছে। বিরোধীদের বেলডাঙ্গা যেতে পর্যন্ত দেয়নি। মমতা ও ইউনুসের মধ্যে পার্থক্য নেই। এই লড়াই বেঁচে থাকার লড়াই। জাগো হিন্দু, জাগো, জাগো হিন্দু, জাগো। বাংলাদেশে গণতন্ত্রের গণহত্যা, হিন্দু নিপীড়নের একের পর এক ছবি প্রকাশ্যে এসেছে। সুনামগঞ্জে একের পর এক বাড়ি, দোকান ভাঙচুর। ভাঙা হয়েছে অন্তত 2টি মন্দির। শুভেন্দু বলেছেন, এখনো বাঙালি হিন্দুরা সবাই ঐক্যবদ্ধ হতে পারেনি। 21-এ মমতা আমাকে হারাতে এসেছিলেন। আমি হিন্দুদের ঐক্যবদ্ধ হতে বলেছিলাম। নন্দীগ্রামে 65% হিন্দুকে ঐক্যবদ্ধ করে মমতাকে হারিয়েছিলাম। রাজ্যে ওয়াকফ বোর্ড থাকলে সনাতনী বোর্ড হবে না কেন? কেন লাভ জিহাদ ধর্মান্তকরণের বিরুদ্ধে আইন হবে না? হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। এই লড়াই চলবে। একের সঙ্গে আগামীকাল 6 ডিসেম্বর শুক্রবার সূর্য দিবস পালনের ডাক দিয়েছেন শুভেন্দু অধিকারী। শ্যামবাজার থেকে সিদ্ধির মোড় পর্যন্ত মিছিল করবেন। আজ রানী রাসমণি অ্যাভিনিউ থেকে শুভেন্দু অধিকারী ঠিক কি বলেছেন দেখুন। ভারত মাতা কি, দুনিয়ার হিন্দু জিহাদিদের বিরুদ্ধে, মৌলবাদের বিরুদ্ধে জয় জয় শ্রীরাম। বেশ কয়েকটি রাষ্ট্রবাদী সংগঠন তারা বাংলাদেশে হিন্দু নিধন, মন্দির ভাঙা, হিন্দু মা বোনের ইজ্জত লুট আর ফলাকাটা থেকে বেলডাঙ্গা পশ্চিম বাংলায় হিন্দুর ধর্মাচরণে আঘাত আর ব্যাঘাত, তার প্রতিবাদে মাত্র 48 ঘন্টা নোটিশে এই জমায়েত। গত সপ্তাহে এখানে 3 মাসের প্রস্তুতিতে 2টো মিটিং হয়েছে। একটা 29 তারিখ মাদ্রাসার বাচ্চাদের নিয়েছে সিদ্দিকুল্লাহ চৌধুরী। এখান থেকে হাম দো হামারা চার, ভারতবর্ষকে, সংবিধানকে আক্রমণ করেছেন। তার জন্য পুলিশের বাধা হয়নি, হাইকোর্টে যেতে হয়নি। কলকাতা পুলিশের জলের গাড়ি, সরকারের বাস, আপ্যায়নের কোনো ত্রুটি ছিল না। যাহা ইউনুস তাহাই এপারের মমতা। 31 তারিখে জনাব ফিরহাদ হাকিম এখানে সভা করে ওয়াকফের বিরুদ্ধে, অ্যামেন্ডমেন্ট বিলের বিরুদ্ধে আওয়াজ তুলেছেন। তৃণমূলের সাংসদ কল্যাণ ব্যানার্জি এই মঞ্চ থেকে 5, 15, 25, 50 যেখানেই নামাজ হবে সেটাই ওয়াকফের প্রপার্টি হবে, এখান থেকেই ঘোষণা করেছেন। তার জন্য অনুমতি লাগেনি, পুলিশের পারমিশন লাগেনি, হাইকোর্টে যেতে হয়নি। আবার এখানেই 19 তারিখে তোহা সাহেব সভা করবেন, তাকেও হাইকোর্টে যেতে হবে না। যাহাই ইউনুস তাহাই মমতা। ভাবছেন ওপারে তো হচ্ছে আমার কি? ফালাকাটায় মণ্ডপে ঢুকে পড়ল, শঙ্খধ্বনি বন্ধ, উলুধ্বনি বন্ধ, ঢাক বাজানো বন্ধ, কাসর বন্ধ। গার্ডেন রিচে ঢুকে পড়ল, চণ্ডীপাঠ বন্ধ, স্তোত্র বন্ধ, গায়ত্রী বন্ধ, মন্ত্রপাঠ বন্ধ।
আমি ওই মায়ের মণ্ডপে গিয়েই আরতি করে এসেছি গার্ডেন রিচে। যে ভাষায় কথা বললে সন্তুষ্ট হয় ওই ভাষাতে উত্তর দিয়ে এসছি গার্ডেন রিচের মাটিতে দাঁড়িয়ে। শ্যামপুরে বিজয়া দশমীর দিন 5টা মায়ের মূর্তি ভাঙলো, কেসও হয়নি, ব্যবস্থাও হয়নি। বাউড়িয়ায় তিরঞ্জন মিছিলে ঢিল ছুঁড়ল, রাজাবাজারে কালী পূজায় হামলা করলো, বেলডাঙ্গাতে নাকি সব হিন্দু মন্দির মুসলমানরা পাহারা দিয়েছে। আমার কথা নয়, বিধানসভায় মমতা ব্যানার্জির কথা। 50টা মন্দির ভেঙেছে। আইসি জামাল মন্দির সারাতে ব্যস্ত। 200 দোকান লুট হয়েছে, 500 বাড়িতে হামলা করেছে। 10 দিন ধরে 163 ধারা জারি করে সন্ত সমাজ, হিন্দু সমাজ, মানবাধিকার সংগঠন, বিরোধী দলনেতা সহ বিরোধীদের বেলডাঙ্গায় প্রবেশ করতে দেয়নি। তাই দুজনের মধ্যে কোনো পার্থক্য নেই। এ লড়াই বেঁচে থাকার লড়াই নয়, এ লড়াই অস্তিত্ব রক্ষার লড়াই। এ লড়াই জিততেই হবে, আর মুখ বন্ধ করা যাবে না। বাঙালি হিন্দুরা ঐক্যবদ্ধ হতে পারেনি, এখনো ঐক্যবদ্ধ হয়নি। ভাবছেন শ্যামপুরে মেরেছে, বাগনানে তো কিছু হয়নি, বাউড়িয়ায় ঢিল মেরেছে, উলবেড়িয়ায় তো কিছু হয়নি। আরে বেলডাঙ্গাতে কার্তিক পুজোয় ভেঙেছে, কাটোয়া কালনায় কার্তিকের গায়ে তো হাত দেয়নি। তাই মহারাজরা বলছিলেন, বাঙালি হিন্দু তুমি এক হও। তবে আপনারা এক হবেন, আপনারা তো এক হবেন। আমি বিধানসভায় বলেছি, ওয়াকফ বোর্ড থাকলে সনাতন বোর্ড নয় কেন? সনাতন বোর্ড করতে হবে। ওরা বলছিল ওদের 2 এমএলএ কেরালায় আছে, ইউপিতে আছে। আমি বলি ভারতে করতে হবে সনাতন বোর্ড। কেন লাভ জিয়াদের বিরুদ্ধে আইন হবে না? কেন ধর্ম পরিবর্তনের বিরুদ্ধে আইন হবে না? কেন এনআরসি হবে না? কেন নাগরিক পুঞ্জি তৈরি হবে না? কেন যোগীজি যা করছে, হেমন্তজি যা করেছে, গোমাতার সম্মান রক্ষা করেছে হেমন্ত বিশ্ব শর্মা, আমার বাংলায় কেন হবে না? কেন হবে না? কেন হবে না? তাই ল মেকারদেরকে পাঠাতে হবে, হিন্দুদের ঐক্যবদ্ধ হতে হবে। এ লড়াই চলছে, এ লড়াই চলবে।